ব্রেকিং নিউজ, প্রথমেই চাঞ্চল্যকর খবর। লাল টি শার্ট পরা যুবক আসলে কাকে পিটিয়েছিল? অবশেষে মুখ খুললেন রাশেদ খান। দ্বিতীয় সংবাদ, টানটান উত্তেজনা, জাপা কার্যালয় ঘিরে এখন পুলিশের কড়া সতর্ক অবস্থান। তৃতীয় খবর, হুঁশিয়ারি উচ্চারণ, হাসনাত স্পষ্ট জানালেন, নিয়ম পরিবর্তন করে নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি থাকবে না। এবার চতুর্থ ব্রেকিং নিউজ, তীব্র নিন্দা। নূরের ওপর হামলার ঘটনায় ফুঁসে উঠলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জোরালো কণ্ঠে জানালেন, অবিলম্বে তদন্ত করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ। রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভয়াবহ সংঘর্ষ ও রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালীন হঠাৎ করেই শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর অপ্রতিরোধ্য হামলা। এ সময় মারাত্মকভাবে আহত হন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ঘটনাস্থলে একটি চাঞ্চল্যকর দৃশ্য ভাইরাল হয়েছে। লাল রঙের শার্ট পরা এক যুবককে দেখা যায়, তিনি বেধড়ক আঘাত করছেন। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নুরুল হক নূর এবং তার সহকর্মীরা রক্তাক্ত অবস্থায়। কিন্তু প্রশ্ন উঠছে, আসলে কাকে পেটালো এই লাল টি শার্ট পরা যুবক? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, লাল শার্ট পরা যুবক নূরকে নয় বরং ছাত্রনেতা সম্রাটকে মারধর করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, এই লাল শার্ট পরা লোকটিকে অজুহাত বানিয়ে নুরুল হক নূরের ওপর হামলাকে বৈধতা দেওয়া যাবে না। রাশেদ খান আরও অভিযোগ করেন, শুধু লাল শার্ট পরা যুবক নয়, সেনাবাহিনীর সদস্যরা সরাসরি নুরুল হক নূরের ওপর হামলা চালিয়েছে। এমনকি তাদের কার্যালয়ে ঢুকে বাথরুম পর্যন্ত ভেঙে নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে। এদিকে পুলিশের পক্ষ থেকেও এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানিয়েছেন, ভিডিওতে দেখা সেই যুবককে এক পর্যায়ে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে, তবে এখন তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর জনমনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন হামলাকারী আটক হওয়ার পরও কিভাবে ছেড়ে দেওয়া হলো? আরেক দল বলছেন, এটা পূর্ব পরিকল্পিত হামলা। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে দীর্ঘক্ষণ। রাত ৯টা পর্যন্ত চলে ধাপে ধাপে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। পার্থিক জাগিস্ট্রানা বলছেন, এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দেবে, কারণ এখানে শুধু প্রতিপক্ষের দ্বন্দ্ব নয়, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও বড় প্রশ্ন উঠেছে। তাহলে আসল সত্য কি? কে এই লাল শার্ট পরা যুবক? সে কি কেবল একজন ভাড়াটে হামলাকারী, নাকি এর পিছনে আছে আরও গভীর ষড়যন্ত্র? তদন্ত চলছে, আর গোটা জাতি এখন অপেক্ষায় কবে বের হবে এই নৃশংস হামলার পূর্ণাঙ্গ সত্য। আপনি শুনছিলেন রাজধানীর কাকরাইল সংঘর্ষে লাল টি শার্ট পরা যুবকের রহস্য ঘিরে আমাদের বিশেষ ব্রেকিং নিউজ। আরও খবরের জন্য সঙ্গে থাকুন। ব্রেকিং নিউজ। নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি শুধু নিন্দাই জানাননি, বরং নূরের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। তারেক রহমান সতর্ক করে বলেছেন, আমরা এখন এক সংবেদনশীল সময় অতিক্রম করছি, যার প্রথম পদক্ষেপ হল জাতীয় নির্বাচন। তাই এই ধরনের সহিংস ঘটনা যেন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে, সেটা সবার সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেছেন, গণতন্ত্রকামী সব পক্ষ, যার মধ্যে বিএনপি ও এর জোটসঙ্গীরা রয়েছে, অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখবে। গত বছরের গণ অভ্যুত্থানের চেতনা অবশ্যই বিজয়ী হতে হবে। তারেক রহমানের মতে, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের সহিংস জনতার সংস্কৃতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে, প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন, গড়তে হবে শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ। তিনি জোর দিয়ে বলেন, জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন, সবার জন্য ন্যায় বিচার, সমতা ও মর্যাদা নিশ্চিত করেই আমরা পারব ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বার্তায় স্পষ্ট,
নূরের ওপর হামলার ঘটনাকে শুধু একটি রাজনৈতিক আক্রমণ নয়, বরং গণতন্ত্রের জন্য বড় হুমকি হিসেবেই দেখা হচ্ছে। ব্রেকিং নিউজ। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে পুলিশ এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে। শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর থেকেই বিজয়নগরে পুলিশের কড়া অবস্থান দেখা যাচ্ছে। শনিবার বেলা 11:30টায় সরজমিনে দেখা গেছে কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। অপরিচিত কাউকে দেখলেই চলছে জিজ্ঞাসাবাদ। রমনা থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন, শুক্রবার সন্ধে থেকেই পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, যাতে নতুন করে আর কোনো সংঘর্ষ না ঘটে। তবে শুক্রবার রাত 10টার পর থেকে সেখানে সেনাবাহিনীর উপস্থিতি আর নেই। ঘটনাটি শুরু হয় শুক্রবার রাত 9:30টার দিকে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে। এতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রক্তাক্ত অবস্থায় নূরকে দ্রুত উদ্ধার করে তার সহযোগীরা হাসপাতালে পাঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভেসে গেছে, এমনকি তার নাক ফেটে গেছে। তাকে দ্রুত স্ট্রেচারে করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তিনি চিকিৎসাধীন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে। বিজয়নগর ঘিরেও এখনও উত্তেজনা বিরাজ করছে। প্রশ্ন থেকে যাচ্ছে, এই রাজনৈতিক সহিংসতা আবারও কি বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? ব্রেকিং নিউজ। বাংলাদেশে নির্বাচন ইস্যুতে আবারও উত্তপ্ত রাজনৈতিক মঞ্চ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বারে এক সভায় বলেছেন, যে সংবিধানের দোহাই দিয়ে হাসিনা দিনের ভোট রাতে করেছে, সেই সংবিধান দিয়ে আর নির্বাচন চলবে না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রধান উপদেষ্টা যদি নিয়ম পরিবর্তন করে আগামী মাসেই নির্বাচন দেন, তাহলে এনসিপির কোনো আপত্তি থাকবে না। তবে তার শর্ত, এখন চাই একটি নতুন সংবিধান। সভায় বক্তব্য রাখতে গিয়ে হাসনাত ব্যঙ্গ করে বলেন, হাসিনার সময় মানুষ ভোট দিতে পারেনি, যারা ভোট দিয়েছে তারা পুরো বই শিল মেরেছে। আবার অনেক মরা মানুষও নাকি কবর থেকে উঠে এসে ভোট দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ওই নির্বাচনী খেলায় আওয়ামী লীগের পক্ষে রেফারিও গোল দিয়েছে, ওসি ভোট গেটেছে, আর ইউএনও সেই ফলাফল ঘোষণা করেছে। তাই হাসনাদের ঘোষণা, এমন নির্বাচন আর মেনে নেওয়া হবে না। এক পর্যায়ে উদাহরণ টেনে তিনি বলেন, বাড়িঘরে যদি চুরি হয়, শুধু দারোয়ান পরিবর্তন করলে হবে না, দরজা জানালাও ঠিক করতে হবে। একইভাবে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ভাঙা দরজা জানালা মেরামত করতে হবে, শুধু 5 বছর পর পর দারোয়ান বদলালেই হবে না। সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা এনসিপির আহ্বায়ক জামাল মোহাম্মদ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এমএস সাইফ মুস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন এখন একটাই, হাসনাত আবদুল্লার এই ঘোষণা কি আগামী নির্বাচনের ধারা পুরোপুরি পাল্টে দেবে? সঙ্গে থাকুন, আমরা নজর রাখছি এই ব্রেকিং নিউজের ওপর।